মঙ্গলবার রাতে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইটের রেকর্ড গড়ে ভারত পাকিস্তান। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন জানায়, পাকিস্তানি ও ইন্ডিয়ান যুদ্ধবিমানের মধ্যে যে ডগফাইট হয়েছে সেটি সাম্প্রতিক যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘতম ডগফাইট ছিল। দুই দেশের ১২৫টি ফাইটার জেট ১ ঘন্টারও বেশি সময় ধরে ডগফাইটে অংশগ্রহণ করে। মজার ব্যাপার হলো, এই যুদ্ধে কোনো পক্ষই অপর পক্ষের আকাশসীমা অতিক্রম করেনি। অভিনন্দন কাণ্ডের পর ইন্ডিয়ান এয়ারফোর্সকে আর পাকিস্তান প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পাকিস্তানও ঝুঁকি নেয়নি। কখনো কখনো ১৬০ কিলোমিটার দূর থেকেও টার্গেট লক করে মিসাইল ছোড়া হয়েছিল। এখানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর মিসাইল প্রযুক্তি তার খেলা দেখিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর মিগ-29, সুখোই 30 MKI, মিরেজ 2000 এবং রাফালের মুখোমুখি হয় HQ-9 এর সঙ্গে সমন্বয় করা পাকিস্তানের Z-10 এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই ডগফাইটে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান বিমান বাহিনী। প্রায় 1 ঘন্টা চলে এই ডগফাইট, যা আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরও একটি মজার ব্যাপার হলো, পাকিস্তান তাদের F-16 গুলোকে ফ্রন্টলাইন আনেনি, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা পড়তে পারে এই ভয়ে। কিন্তু F-16কে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল ইন্ডিয়ার যুদ্ধবিমান পাকিস্তানে প্রবেশ করলে ইন্টারসেপ্ট করার জন্য। F-16 এর ক্ষয়ক্ষতি এড়াতে মোদির বেস্ট ফ্রেন্ড আমেরিকা পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সহায়তা করেছে বলেও শোনা যায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা রাত 10টার দিকে তথ্য পেয়েছিল যে ভারতের আক্রমণ আসন্ন। সেই অনুযায়ী পাকিস্তানি মিলিটারি তাদের ডিফেন্স সাজায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার এটা বলেছেন যে শুধুমাত্র যেসব ইন্ডিয়ান জেট মিসাইল লঞ্চ করেছে বা বোমা ফেলেছে সেগুলোই পাকিস্তান শুটডাউন করেছে। যদি নির্দেশনা ভিন্ন থাকতো তাহলে 10-12টা ইন্ডিয়ান জেটের দিকে মিসাইল ছুড়ে নামানো হতো। আর এক্ষেত্রে পরশুদিন পাকিস্তানের জেটেন্সি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। যে জেটেন্সি চীন আমাদের বিমান বাহিনীর জন্য 2018 সালে প্রস্তাব করেছিল সেটা আজও অবধি কেনা হয়নি। এখন সেই জেট পৃথিবীর অন্যতম আধুনিক যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে প্রথমবারে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে বিজয়ের দাবিদার। ভারতীয় মূলধারার মিডিয়া ইন্ডিয়া টুডে দাবি করেছে যে তারা একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানি F-16 ভূপাতিত করার দাবি ভারতের প্রোপাগান্ডা গণমাধ্যমের, কারণ এর বাস্তবতা প্রশ্নবিদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ফরেন মিলিটারি সেলস চুক্তি অনুযায়ী পাকিস্তান এই F-16 বিমানগুলোকে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করতে পারবে না।